সালাম আলাইকুম, আমি শাহিদ ইভলিউশন নেট থেকে বলছি। আজকে আপনাদেরকে একটা বিলিং সিস্টেম দেখাবো। এটা হচ্ছে বেসিক্যালি এরকম একটা লিঙ্ক আমরা আপনাদেরকে দিয়ে দেবো। এই লিঙ্কে যখন আপনারা আসবেন, লিঙ্কটা থেকে যাওয়ার পরে এরকম একটা আইডি পাবেন অ্যান্ড একটা পাসওয়ার্ড পাবেন, যেটা দিয়ে হচ্ছে আপনারা লগ ইন করবেন। আমি আমার প্যানেল থেকে লগ ইন করলাম। লগ ইন করার পরে যদি আজকে শুধুমাত্র একটা ইউজার কিভাবে অ্যাড করে এইটা দেখাই দিব আমি। তো বেসিক্যালি এখান থেকে হচ্ছে একটা ইউজার অ্যাড করার সময় আপনাদের হোম অ্যান্ড সহ থেকে অ্যাড কাস্টমার একটা অপশন পাবেন। অ্যাড কাস্টমারে যাওয়ার পরে এরকম একটা ফর্ম আসবে। ফর্মটাতে বেসিক্যালি আপনার একটা কাস্টমার আইডি থাকবে। এই আইডিটা সবসময় ইউনিক থাকবে। এইটা শুধুমাত্র এই ক্লায়েন্টেরই আইডি থাকবে। আপনি বেসিক্যালি এটা সার্চ করলে ডিরেক্ট এই ক্লায়েন্টটা চলে আসবে। এখানে আপনার যে জিনিসগুলো অবশ্যই দিতে হবে, এটা হচ্ছে একটা নেম দিতে হবে, লগ ইন আইডি দিতে হবে, যেটা দিয়ে আপনি মাইক্রোটিকে আইডিটা করা থাকবে। পাসওয়ার্ড দিতে হবে, রিটাইপ পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। মোবাইল নাম্বার দিবেন, কাস্টমার টাইপ দিয়ে দিবেন, জেন্ডার, এনআইডি কার্ড, এইগুলো অবশ্যই আপনাকে দিতে হবে। বেসিক্যালি স্টার মার্ক যেগুলো, ডিস্ট্রিক্টটা দিতেই হবে, হাউস নাম্বারটা দিতে হবে, থানাটা দিতে হবে। তো বেসিক্যালি আমি একটা পুরোটা পূরণ করে আপনাকে দেখাই দিই। এটা যদি হয় ইভলিউশন, ওকে ইভলিউশন, আর আমি লগ ইন আইডিটা দিলাম ইভলিউশন। আর এইটাও এই লগ ইন আইডিটা হচ্ছে আমার, যেটা হচ্ছে মাইক্রোটিকের লগ ইন আইডি যেটা হবে এইটা এখানে দিতে হবে। আর পাসওয়ার্ডটা আমি জাস্ট বোঝানো দিলাম 1 2 3। পাসওয়ার্ডটা রিটাইপ পাসওয়ার্ডটা সেম হবে, এটা যেটা দেবো এটা সেমই দেবো। আর এইখানে আমি জিনিসটা আরেকবার বলি যে এই নামটা হচ্ছে বেসিক্যালি আপনি আপনার বোঝার জন্য দিবেন। আমি এখানে ইভলিউশন অফিস দিলাম কারণ এটা আমার একটা অফিস, এই জন্য। আপনি চাইলে নাম হলে এমডি শাহিদ দিয়ে দিতে পারেন, তাহলে কি হবে ওই নামটাকে এখানে রিপ্রেজেন্ট করবে, যে নামটা খুব সুন্দরভাবে, যে এই ক্লায়েন্টের নামটা হচ্ছে এটা। আর এখানে আপনি একটা মোবাইল নাম্বার দিবেন 01911, হ্যাঁ, 222 333। কাস্টমার আইডি যদি হোম হয় তাহলে হোম দিবেন, অফিস হলে অফিস, কর্পোরেট, স্ট্যাটিক আইপি, অফিস আইপি বা যেগুলি দরকার হয়। আমি বেসিক্যালি হোমের জন্য করলাম, এই জন্য হোম পিপিওই। জেন্ডারটা আপনি সিলেক্ট করে দিবেন পুরুষ বা মহিলা যেটাই হোক, আমি পুরুষ দিলাম। এনআইডি কার্ডটা হচ্ছে আপনার হয়তো এনআইডি দিতে হবে, যদি কোনো কারণে তার এনআইডি না থাকে সেক্ষেত্রে আপনি ওনার বার্থ সার্টিফিকেটটা দিতে পারেন। যদি বার্থ সার্টিফিকেটও না থাকে তাহলে পাসপোর্ট অথবা স্টুডেন্ট আইডি কার্ড, যে কোনো একটা আদার্স দিয়ে তাহলে স্টুডেন্ট আইডি কার্ড বা কোনো একটা কিছু দিয়ে দেবেন। লাইক আমি এখানে স্টুডেন্ট আইডি কার্ডটা দিলাম S71552, মনে করলাম এটা আমার একটা স্টুডেন্ট আইডি, এটা দিলেও হবে। এটার পরে হচ্ছে আপনার আসবে এই যে ফ্ল্যাটটা আমি মনে করলাম আমার হচ্ছে 5C হচ্ছে আমার ফ্ল্যাট। হাউস নাম্বারটা হচ্ছে আমার হাউস হচ্ছে 15। আচ্ছা, এটা আমি একটা রাফ করে দেখাচ্ছি, এখানে আরেকটা জিনিস বোঝার আছে, জাস্ট আমি প্রথমে এটা পূরণ করি। রোড নাম্বার দিলাম আমি হচ্ছে কত, রোড নাম্বার দিলাম 5, হ্যাঁ, রোড নাম্বার 5। তারপর হচ্ছে ঢাকা এত, পোস্টাল কোড দিলাম 1216। এরিয়া হচ্ছে আপনি যদি কোনো এখান থেকে এরিয়াটা সিলেক্ট করে নিতে হবে, হ্যাঁ। এরিয়া আমি মনে করেন এটা দিলাম, মনে করেন জি ব্লক করলাম। অ্যাড করলে তখন হচ্ছে আমার এটা এখানে শো করবে, এই যে ব্লক জি। তখন আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, এই যে ব্লক জিটা সিলেক্ট করলাম। থানাটা আপনাকে বলে দিতে হবে, আমি মিরপুর মডেল থানা দিয়ে দিলাম। রিমার্ক, আপনি যদি কোনো কিছু রিমার্ক থাকে লাইক এটা আপনি একটা দিতে পারেন যে ফাইবার প্লাস হচ্ছে অনুলাইট, এটা আপনি পূরণ করলেন। করার পরে আপনি নেক্সট করলেন। ইউজার ডুপ্লিকেট, আচ্ছা, এটা আমি দিলাম _1। এই আইডিটা দিয়ে আমার হচ্ছে অ্যাকাউন্ট খুলবে। ওইখানে যে প্রবলেমটা ছিল, ইউজার আইডি যদি সেম হয় তাহলে ওইটা নিবে না, তখন আপনি ইউজার আইডি চেঞ্জ করে দিতে হবে। 1 2 3 4 5 6 দিয়ে দিলাম, 4 5 6। নেক্সটে এই জায়গাটাতে আমরা কিছু না করি, এখানে এটা দিয়ে আসলে অনেক ধরনের কাজ করা যায়। এটা হচ্ছে একটু কস্টলির ব্যাপার আছে, এই জন্য আমরা এটা স্কিপ করে দিব। স্কিপ করার পরে এখন হচ্ছে আমি এটা সিলেক্ট করব পপ হচ্ছে আপনার মনে করেন একটাই রাউটার আছে, তাহলে আপনি জাস্ট ওটা সিলেক্ট করলে হবে। কিন্তু আপনার যদি অনেকগুলো পপ থাকে, যে আমার এক এক জায়গায় এক একটা পপ আলাদা রাউটার, সেই ক্ষেত্রে আপনার সিলেক্ট করে দিতে হবে। তো আমি চাচ্ছি আমার এই পপ থেকে এই লাইনটা চলুক, এই রাউটার থেকে ইভলিউশন নেট মিরপুর 1। আমি তাহলে প্যাকেজ সিলেক্ট করে দিতে পারবো, লাইক আমি তার প্যাকেজ সিলেক্ট করে দিলাম 500 টাকা।
এখান থেকে যে প্যাকেজটা সিলেক্ট করবেন এটাই ওখানে সিলেক্ট হয়ে যাবে। বিলিং সাইকেল হচ্ছে অনেকগুলো সাইকেলে কোন সাইকেলে আমার এই ইউজারটা এন্ড হয়ে যাবে। তাই আমি ওনার কাছ থেকে 1 তারিখে টাকা নিয়েছি, আমি চাইলে ওনাকে 1 তারিখে বন্ধ করতে পারি, আমি চাইলে ওনাকে 5 তারিখে বন্ধ করতে পারি, 7 তারিখ, 15 তারিখ, 20 তারিখ। তা আমরা এখানে 20 তারিখ দিলাম। হ্যাঁ, তারপরে নেক্সট। এখন এইখানে এই টাকাটা যখন এখানে চলে আসবে তখন হচ্ছে আপনার এই যে এখানে একটা কানেকশন কস্ট, এই যে দেখেন 16 ডেজের একটা খরচও এখানে দেখাইতেছে যে এই ইউজারটা হচ্ছে এই 20 তারিখ বা 12 তারিখ আজকে থেকে হচ্ছে 4 দিন যদি আপনি হিসাব করেন 16 দিনে এই লোকটার আসবে 258 টাকার মতন। হ্যাঁ, বাট আমি তো ওরে হচ্ছে 1 তারিখ পর্যন্ত নিয়ে যাব, যেহেতু আমি 20 তারিখ দিয়ে রাখছি। এইটার জন্য হচ্ছে আপনি এইখান থেকে ক্রেডিট ডিউ দিয়ে দিবেন। ক্রেডিট ডিউ দিলে এই টাকাটাও ডিউতে চলে যাবে। হ্যাঁ, আর আপনি রিমার্কে লিখে রাখতে পারেন, মনে করেন নিউ লাইন দিয়ে জাস্ট সেভ। তাহলে এই ইউজারটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, এই যে এই ইউজারটা তখন এই যে এখানে আপনার মাইক্রোটিকে চলে আসবে যে ইভলিউশন 1 আর হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে এইটা। তো আমি চাইতেছি এই যে এই ডিউ মানিটা অ্যাডজাস্ট করার জন্য তখন হচ্ছে আপনি এই যে ক্যাশ রিসিভে যাবেন, যাওয়ার পরে ক্যাশ থেকে অ্যাডজাস্টমেন্ট করে আপনি জাস্ট এখানে -258 করে দিলেন। আচ্ছা, ও তো প্লাস ছিল, তার মানে 258 প্লাস করে দিলে যে নিউ ব্যালেন্স 0 হয়ে যেতেছে। বাস, নিউ লাইনের জন্য তখন হচ্ছে আপনার এই প্যাকেজটা অটোমেটিক আপনার এই যে মাইক্রোটিকে চলে আসছে, যে 500 টাকার প্যাকেজ। তারপরে এই যে দেখেন এইখানে প্রবলেমটা হচ্ছে শুধুমাত্র জি ব্লকটা আসছে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা যদি এখানে আবার এডিট করতে পারি, আমরা এই যে এখানে গেলাম, যাওয়ার পরে এই যে এইখানে আমি দিলাম ফ্ল্যাট দিলাম 5C, হাউস দিলাম 15, রোড দিলাম এত, টাউন ঢাকা। বাস, এটা যদি আপনি আবার সেভ করেন, সেভ করার পরে তারপর যদি এখানে আসেন দেখবেন এই যে আপনার এখানে চলে আসছে। এখানে দেখেন একটু মিসম্যাচ হয়। এখানে হচ্ছে কি আমার ফ্ল্যাটটা আমি চাচ্ছি যে হাউসের পরে আসতে, রোডটা চাচ্ছি ব্লকের পরে আসতে। তো এই জিনিসটা সিরিয়াল করার জন্য আপনারা এইখানে এইভাবে করবেন। লাইক আমি আবার এডিটে গেলাম, যাওয়ার পরে আপনারা এই জিনিসগুলো সব কেটে দিবেন। এগুলো সব কেটে দিলেন, এই রুটটাও কেটে দিলাম, তারপরে মিরপুর থানা 1216 ফাইবার 19 এটা সব কেটে দিবেন। এই পুরোটা শুধুমাত্র হাউসের মধ্যে দিয়ে দিবেন। আমি ইউনিক আইডিটাও দিয়ে দিই, যেটা বেসিক্যালি আমরা করি 2366। এইখানে আমি 2366 ডট, তারপর হচ্ছে আমি চাচ্ছি হাউস নাম্বার কত, হাউস নাম্বার হচ্ছে 15, আর এটার সাথে আমি ফ্ল্যাটটা দিতে যাচ্ছি এইভাবে লাইক 5C। তারপরে এটার সাথে হচ্ছে আমার রোড দিলাম 1, তারপরে দিলাম ব্লক দিলাম লাইক আমি ধরলাম ব্লক চ, আর এটার সাথে দিলাম মিরপুর 1। তাহলে কি হবে, এইখান এখন যদি আপনি এই ব্লকটা যদি আমি সরাই দিই, এই ব্লকটা আমি সরাই দিতে যাচ্ছি, ব্লক চ, এটা আমি ডিলিট করে দিলাম এখান থেকে। প্রিভিয়াস পেজে এই যে এখান থেকে জাস্ট আমি যদি এখন সেভ দিয়ে দিই, সেভ করে দিলাম। এখন দেখেন, এখন এই যে আমি যেভাবে চাইতেছি এইভাবে আসছে। হ্যাঁ, এখন হচ্ছে এই যে আমি চাচ্ছি আমার পিআইডিটা প্রথমে আসুক, আমার একটা আইডি থাকবে, দেন হচ্ছে হাউস থাকবে, হাউসের সাথে 5C থাকবে, রোড 1 থাকবে, ব্লক চ থাকবে, মিরপুর 1 থাকবে। তাহলে কি হবে, এই জিনিসটা আপনার বুঝতে সুবিধা হবে, মানে আপনি আপনার মতন করে এটারে কাস্টমাইজ করে নিতে পারবেন। আর বেসিক্যালি এই আইডিটা যদি আপনি রাখেন তাহলে আপনার যে সুবিধাটা হবে এটা একটু আমি দেখাই দিই। এটা মনে করেন এই যে আমি এখানে গেলাম, যাওয়ার পরে এই যে আমি এই সার্চ বার থেকে যদি আমি সার্চ করি, ইউজার নেম ধরে সার্চ করলে ইউজার নেম চলে আসবে। আর আমি এই যে কাস্টম আইডিতে আমার আর এত কিছু লিখতে হবে না, 2366 লিখে আমি এন্টার চাপ করার সাথে সাথে এই যে আমার আইডিটা চলে আসছে, আমার ইউজারটা ইজিলি আপনি পেয়ে যাবেন এখান থেকে। এটার জন্য আমি বলছি যে এটা আপনারা চাইলে মেনটেন করতে পারবেন না। যে আজকে শুধুমাত্র এতটুকু ছিল যে একটা ইউজার আইডি কিভাবে খুলে আর এটা কিভাবে আপনি সার্চ করে বের করবেন। জি, আসসালামু আলাইকুম।